আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণের ধারাবাহিক লেকচারের প্রথম লেকচারে দেখো আমরা আজকের এই লেকচারে মূলত একেবারে অন্তরীকরণের শুরু লিমিট থেকে, সেই লিমিটের আলোচনা থেকে এই লেকচারটা মূলত শুরু করব। দেখো শুরুতে আমরা আসলে এখানে জানার চেষ্টা করব যে লিমিট জিনিসটা কি। লিমিট হচ্ছে এক প্রকার আমরা কি বলতে পারি ডিফারেন্সিয়াল অপারেটর, এবং এই অপারেটরের সাহায্যে কোনো একটা ফাংশনের কোনো নির্দিষ্ট সীমার দিকে একটা মান নির্দেশ করে থাকে। কোনো ফাংশনের কি একটা নির্দিষ্ট বিন্দুতে একটা মান নির্দেশ করে থাকে। দেখো আমরা লিমিটটাকে কিভাবে লিখি এই নবম অধ্যায়ে। লিমিটটাকে কেউ যদি পুরা লিমিট বানান করে লেখে তাও সমস্যা নাই, কেউ যদি সংক্ষেপে LIM লেখে অথবা অনলি LT লেখে তাতেও কিন্তু কি নাই, কোনো সমস্যা নাই। এবং এখানে এরপরে x টেন্স টু অথবা x গোস টু এখানে একটা চলক রাশি থাকে, এটা মূলত লিমিটের ভ্যালু। এটা কি নির্দেশ করে? লিমিটের ভ্যালু নির্দেশ করে। তাহলে x টেন্স টু a অথবা x গোস টু a এটা কি নির্দেশ করে? লিমিটের ভ্যালু নির্দেশ করে। আর f অফ xটা কি? f অফ xটা হচ্ছে ফাংশন। f অফ x এখানে ফাংশন। দেখো বোঝার চেষ্টা করো এখানে ব্যাপারটা কি। সেটা হচ্ছে আমরা লিমিটের নিচে যে মানটা দিছি x টেন্স টু a এটাকে কিন্তু লিমিটের ভ্যালু নির্দেশ করে, অথবা আমরা বলতে পারি লিমিটের সীমা বা বিস্তৃতি নির্দেশ করে। আর পরে যে f অফ x লিখছি এটা হলো একটা ফাংশন, এবং এই ফাংশনটা মূলত বোঝানো হয় যে ওই যে লিমিটের মানটা দেখানো হইলো ওই মানটা কোথায় কার্যকর হবে, কোথায় আমরা ইউজ করব, সেটা কিন্তু কোথায় করব? এই ফাংশনের মধ্যে করব। এই x দিয়া তীর চিহ্ন দিয়া a এটাকে পড়ার নিয়ম হলো x টেন্স টু a অথবা x গোস টু a। এখন ব্যাপারটা হলো x গোস টু a এই কথাটার মানে কি? এই কথাটার মানে আসলে এখানে আমি লিখছি দেখো x টেন্স টু a অথবা x গোস টু এর a। এই কথাটার মানে মূলত x টেন্স টু a দ্বারা আরো বোঝায় যে x এর মান এর চাইতে বড়। x এর মান কি? এর চাইতে বড়, এবং x এর মান এর চাইতে ছোট। এর চাইতে বড় আবার এর চাইতে ছোট হইতে পারে, কিন্তু x টেন্স টু x নট ইকুয়াল a, কিন্তু x এর মান কখনোই a হবে না। x এর মান এর চেয়ে বড় হইতে পারে, x এর মান এর চেয়ে ছোটও হইতে পারে, কিন্তু x এর মান কখনো কি হবে না? অনলি a হবে না। এটাই হলো ওই টেন্স টু বা গোস টুর মানে। দেখো এই যে এখানে লেখা হয়েছে যে x এর মান a এর মানের এত কাছাকাছি যে, x এর মানটা এর মানের এত কাছাকাছি যে এই x আর a এই দুইটার মানের মধ্যে আসলে কি নাই? কোনো পার্থক্য নাই। x আর a এই দুইটার মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে x আর a এই দুইটা সংখ্যার মধ্যে যদি আমরা পার্থক্য নির্ণয় করি, সেইটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি ধরি, যে কোনো একটা সংখ্যা ডেল ধরি, সেই ডেলের চাইতেও ছোট হবে x। এই যে এখানে লেখা হয়েছে অর্থাৎ x মাইনাস a লেস দেন ডেল। এই ডেলটা কি? যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে x আর a এই দুইটা সংখ্যার পার্থক্য যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার চাইতেও কি হবে? ছোট হবে। এরপরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো লিমিটের প্রকারভেদ। আমি এখানে 3 প্রকার লিমিটের কথা আলোচনা করছি। দেখো একটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, একটাকে বলে রাইট হ্যান্ড লিমিট, আর একটা হচ্ছে নর্মালি OSL অর্থাৎ অন সাইড লিমিট, আর একটা অন সাইড লিমিট। দেখো লেফট হ্যান্ড লিমিট বলতে কি বোঝানো হয়েছে? x এর মান x টেন্স টু যখন a বোঝায়, অর্থাৎ x এর মান যখন এর চাইতে ছোট মানগুলা নির্দেশ করব তখন ওইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। যখন x এর মানগুলা মানে ফাংশনে যে কার্যকর মানটা বসাবো, যে ভ্যালুটা আমরা ইনপুট দিব, সেই ইনপুটকৃত ভ্যালুর মানটা যদি এর চাইতে বড় হয় তখন ওইটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়। x টেন্স টু a মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট, x টেন্স টু a প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট। এবং এর পরের ব্যাপারটা হলো যদি ওই রকম বড় ছোট কিছু না বলে শুধু x টেন্স টু 0 বলে, x টেন্স টু a বলে, তাইলে বোঝানো হয় x এর মান ওইটার দিকে যাবে, এর দিকে যাবে, এবং এটাকে ওয়ান সাইড লিমিট বলা হয়। তাহলে কয় প্রকার লিমিটের কথা দেখলাম এখানে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং অন সাইড লিমিট।
এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছো। যেহেতু আজকে লেকচার 1, এরপরে আমাদের লিমিটের যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলো লিখে রাখছি। দেখো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র এখানে লাগবে। ই টু দি পাওয়ার এক্স মানে কি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন মনে করো যে আমরা বুঝি না ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, 9-10 এ ফ্যাক্টোরিয়াল সম্পর্কে বলা ছিল, তারপরেও যদি কারো মনে না থাকে একটু মনে করাই দিতে চাই। ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে লেখা যায়, একটা হলো এরকম নিচে এরকম দাগ দিয়ে, আর একটা হলো পরে নোট অফ এক্সক্লেমেশনের এই চিহ্নটা দিয়ে লেখা হয়। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এই কথাটাকে এইভাবে আর এইভাবে দুই রকম ভাবে লেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলা অঙ্ক থাকবে বা সংখ্যা থাকবে সবগুলার গুণফলকেই বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো অপারেটর, এখানে আরেকটা সূত্র লিখছিলাম কই সেটা নিচের দিকে, ওখানে লন এ নামে একটা টার্ম আসছিল। এখানে এই লন এ জিনিসটা কি এটা অনেকেই বুঝে না। লন হচ্ছে একটা অপারেটর বা গাণিতিক নির্দেশ, এবং এটা হলো একটা ওই লনের ভ্যালু। তাহলে লন এ পুরাটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? লন এটা কি পুরাটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই সূত্রগুলা কিন্তু মুখস্থ করতে হবে। সূত্রগুলা যারা লিমিট এই মুহূর্তে আমার সাথে শুরু করতে চাচ্ছ তারা অবশ্যই লিমিটের এই সূত্রগুলা মুখস্থ করতে হবে। আমি অবশ্যই লিমিটের ধারাবাহিক লেকচার আলোচনা করব, এবং একই সাথে ডিফারেন্সিয়েশনের যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারের ধারাবাহিক লেকচার আলোচনা করব। আমি সাধারণত ফলো করে থাকি সিস্টেক পাবলিকেশনের বই, ঠিক আছে? তাহলে যারা আমার সাথে পড়াশোনা করবে তারা সিস্টেকের বই যদি তাদের কাছে থাকে তাহলে কোন বইয়ের কত অধ্যায়ের কত নাম্বার অঙ্ক করব সবই কিন্তু জানা হয়ে যাবে, এবং আশা করি তোমরা সিকোয়েন্সিয়ালি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র লিখছি, তারপরে হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র লিখছি, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র লিখছি। এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলাকে ধারার সূত্রও বলা হয়ে থাকে। এরপরে লিখছি লিমিটের মেন যে সূত্র শুরু হয়েছে তা হলো 5 থেকে, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটার মান কি হয় 1 হয়। আবার লিমিট এক্স টেন্ডস টু এক্স বাই টেন এক্স, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 টেন এক্স বাই এক্স, এটার মানও কি হয় 1 হয়। আবার লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 1 হয়। আবার লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 1a হয়। বুঝতে পেরেছো? এই সূত্রগুলা গুরুত্বপূর্ণ, আমি এগুলা সূত্র লিখে রাখছি। যারা আমার সাথে শুরু করবে তাদেরকে বলবো একটু স্ক্রিনশট দিয়ে এই সূত্রগুলা খাতায় লিখে রাখার জন্য, যাতে এই সূত্রগুলা আমি যখন অঙ্কে ব্যবহার করব তোমরা জানে ধরতে পারো। ব্যাপারটা হলো এই। এরপরে দেখো আমি এখানে দুইটা এক্সাম্পল সলভ করে দেখাইছি লিমিটের শুরুতে। এখানে উদাহরণ 3 করাইছি আমি। দেখো লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 আছে, এখানে এক্স এর ভ্যালু কি আছে পাই বাই 2 আছে, 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে। ফাংশনটা কেমন ফাংশন দেওয়া রয়েছে? ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। এই ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে প্রথম লাইনে আমরা এক্স এর মান বসাইতে পারতাম, কিন্তু এই প্রথম লাইনে যদি বসাও 1 মাইনাস সাইন 90, সাইন 90 এর মান 1, নিচে কজ 90 এর মান হলো 0, তাইলে উপরে 1 মাইনাস 1 মানে উপরেও 0 নিচেও 0, দ্যাট মিনস 0/0 ফরম্যাট আছে। ক্যালকুলেটরে যদি 0/0 চাপো তোমরা দেখতে পারবা ম্যাথ ইরর নামে একটা অপশন আসবে, লেখা আসবে। অতএব এটা ম্যাথ ইরর, এটা দিয়ে এখন করা যাবে না। অতএব এখানে কি করতে হবে, এখন এইখানে যে ফাংশনটা দেওয়া আছে ত্রিকোণমিতির যে ফাংশনটা দেওয়া আছে এর মধ্যে আমরা কিছু অপারেশন চালাবো। সাধারণত এই প্রশ্নটা দেখে আমরা অনেকেই প্রশ্ন করতে পারি যে এই যে এখানে প্রথম লাইনে বসা এরকম একটা পাইলাম, বা এখানে এখন অপারেশন চালাবো, আমরা কিভাবে বুঝবো কখন কোন ধরনের অপারেশন করব? এটার রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস যদি করো তুমি তাহলে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখে বা ফাংশনগুলো দেখেই তুমি বুঝতে পারবে এখানে কোন অপারেশন করলে সহজ হবে লিমিটের ভ্যালু বসানোর ক্ষেত্রে। দেখো উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, নিচে রয়েছে কজ এক্স। এখন আমরা লবের বিপরীত রাশি দ্বারা হর এবং লবরে গুণ করছি। 1 মাইনাস সাইন এক্স এর বিপরীত কি 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স দ্বারা হরেও গুণ করছি লবরেও গুণ করছি। উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পড়ছে। দেখো এ প্লাস বি আর এ মাইনাস বির সূত্র পড়লে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেই নাই, শুধু সাইনের উপর স্কোয়ার দিছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি
cos স্কয়ার x, এই যে cos স্কয়ার লিখছি, আর নিচে যা ছিল তাই। নিচে দেখো একটা cos x আছে, উপরে cos স্কয়ার x আছে, তাহলে এই দুইটার থেকে একটা cos x যদি কাটা যায়, উপরে থাকে অনলি cos x, নিচে থাকে 1 প্লাস sin x। এইবার আর কোনো অপারেশন না চালায় তোমরা আবার চেক করে নাও যে এখন কোনো ভালো মান আসে কিনা। দেখো x এর মান যদি π/2, দ্যাট মিন্স 90 ডিগ্রি বসাও, তাহলে লবে cos 90 আসে, cos 90 এর মান 0, আর হরে 1 প্লাস sin 90, sin 90 এর মান 1, 1 আর 1 যোগ করলে 2, তার মানে 0/2 আসে। এবং 0/2 মানে একটা 0, 0/2 মানে কত? 0। এটা হচ্ছে সুন্দর একটা মান আসছে। অতএব এটাই হচ্ছে ওই ফাংশনের লিমিটের মান। পরের যে উদাহরণ রয়েছে एग्जांपल 4, সেটা আমরা কিভাবে করছি দেখো। লিমিট x টেন্ডস টু 0, এখানে লিমিটের মান কত দেওয়া আছে? লিমিটের ভ্যালু 0 এর কাছাকাছি দেওয়া আছে। এরপরে x * cos x প্লাস cos 2x বাই sin x। দেখো x এর মান যদি এবার 0 বসাও এই মুহূর্তে, তাহলে উপরেও 0 নিচেও 0 হয়ে যাবে, তাহলে এটা কোনো ভালো কাজ হইল না। এটাকে আমরা একটু ভাঙায়া লিখব। দেখো এই যে উপরেও x আছে, নিচে sin x আছে, এই x রে sin x দ্বারা ভাগ করব, x রে sin x দ্বারা ভাগ করে এই লিমিটটা কিন্তু বারবার ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে লিমিট x টেন্ডস টু 0 লেখা x ভাগ sin x লিখব, ইনটু লিমিট x টেন্ডস টু 0 লেখা cos x প্লাস cos 2x লিখব, cos x প্লাস cos 2x লিখব। তাহলে এখানে x টেন্ডস টু 0 যদি দেই, x বাই sin x দিয়ে, এটা কিন্তু একটা সূত্র পড়ে যায়, এটা 1 হয়। লিমিট x টেন্ডস টু 0, এটা এখানে যদি আমরা x এর মান 0 বসাই, তাহলে cos 0 প্লাস cos 0 আসে। cos 0 এর মান 1 আমরা জানি, তাহলে 1 আর 1 যোগ করলে এই যে 2 হয়ে যায়, 2 গুণন এইটুকুর মান 1, তাহলে 1 গুণন 2 মানে 2। তাহলে এই ফাংশনের লিমিটের ভ্যালু কত? 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকম ধারাবাহিকভাবে এই অধ্যায়টির অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সমগ্র সমস্যা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকতে হবে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।